আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, প্রচুর পরিমাণে আম ধরার জন্য কোন পদ্ধতি অবলম্বন করলে আম ধরবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, আমরা ফিরে আসলাম মূল ভিডিওতে। যা বলছিলাম যে লিচুর গাছ, আমের গাছ, যে কোনো গাছে প্রচুর পরিমাণে ফসল ধরানো বা ফল ধরানো সম্ভব কিভাবে, তো সেটি আসলে আমরা কোন পদ্ধতি অবলম্বন করব। তো নতুন একটি পদ্ধতি আমি গবেষণা করে দেখেছি, সেই পদ্ধতি অবলম্বন এবারে করে আমি ফলাফল দেখতে চাচ্ছি এবং সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। ফলাফল হয়তো পরবর্তীতে পাবো। তো দেখুন, একটি মাত্র গাছে মুকুল আসছে এবং সেই মুকুলের উপর যখন মুকুল একটু বের হয় সেটির উপর এবারে কিন্তু আবহাওয়া বৃষ্টি নেই, আর বৃষ্টি হলে সেবারে মুকুল বেশি, ফল বেশি হয়। তো বৃষ্টি না হওয়ার কারণে সেই মুকুলগুলোর উপর একটু করে পানি ছিটা দিই বা স্প্রে করি। পানি স্প্রে, সাধারণত টিউবওয়েলের পানি, সাবান পানিগুলো স্প্রে করবেন। তো স্প্রে করলেই কি হবে, সেই মুকুলগুলো পূর্ণ যৌবন ফিরে পাবে এবং তারা সতেজ হবে, তরতাজা হবে এবং সেইটাই সময়ে সেখানে প্রচুর পরিমাণে পোকামাকড়, ভ্রমর চলে আসবে, অর্থাৎ মৌমাছি সহ বিভিন্ন প্রকার মাছি এখানে আনাগোনা করবে। এই ভ্রমরগুলো না আসলে আম হবে না। তো ভ্রমর একটি পুরুষ ফুল থেকে তার যে তার যে জীবটি আছে সেটি নিয়ে গিয়ে স্ত্রী ফুলের উপর সেটি, অর্থাৎ যে স্পামটি আছে, স্পামটি পুরুষ ফুলের উপর যে আটাটি, সেই আটাটি নিয়ে গিয়ে স্ত্রী ফুলের উপর ওটি বসিয়ে দেয় ভ্রমর। আর স্ত্রী ফুলের উপর এটি বসিয়ে দেওয়ার সঙ্গে স্ত্রী এবং পুরুষের আটাগুলো, অর্থাৎ তাদের যে তাদের যে এক কথায় স্পামগুলো একসঙ্গে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি হয়, আর জাইগোট হলেই সেই জাইগোটটি ফলে পরিণত হয়। তো এইভাবে আসলে যে কোনো গাছেরই পরাগায়ন ঘটায়। পরাগায়ন সাধারণত এই মৌমাছি বা যে কোনো মাছির দ্বারাই ঘটানো সম্ভব। আর মাছিরা সাধারণত মুকুলে ভ্রমর আসে কখন, যখন পূর্ণ যৌবন ফিরে পায়, তরতাজা হয়, আর সেটি পানি ছিটার মাধ্যমে। কিন্তু আমরা মনে করি যে বৃষ্টি হলো, এবার মুকুলগুলো বোধহয় ঝরে পড়বে, কিন্তু আসলে তা না। বৃষ্টি হওয়া মানে মুকুলগুলোর আর পূর্ণ যৌবন ফিরে পাওয়া এবং সেবার প্রচুর পরিমাণে ফল দেখা দিবে। তো বন্ধুরা, এই পদ্ধতি অবলম্বন করে আমরা দেখতে চাই এবার কি রকম ফলাফল আসে এবং সেটি পরবর্তীতে আপডেট দেব। তো সেই প্রত্যাশায় ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবেন। আর ভিডিও বা চ্যানেল সম্পর্কে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।